Hi everyone, welcome back to my YouTube channel Simply Learning. আজ আমি তোমাদের ক্লাস 9 এর লেসন 2 অল অ্যাবাউট আ ডগ এজি গার্ডিনারের লেখা স্টোরিটি পড়ে শোনাবো, এর বেঙ্গলি মিনিং বলে দেবো এবং এর কোশ্চেন অ্যান্সার সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। অল অ্যাবাউট আ ডগ এজি গার্ডিনার। Alfred Judge Gardiner, 1865 to 1946, was a British journalist and author. His essays, written under the pen name Alpha of the Plough, are highly regarded. His uniqueness lay in his ability to teach the basic truths of life in an easy and amusing manner. The pillars of society, pebbles on the shore, many furrows and leaves in the wind are some of his well-known writings. অ্যালফ্রেড জর্জ গার্ডিনার 1865 থেকে 1946 ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক ও গল্পকার। অ্যালফা অফ দ্য প্লাউ ছদ্মনামে লিখিত তার প্রবন্ধগুলিকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয়। জীবনের মূল সত্যগুলোকে সহজ ও কৌতুকপ্রদরূপে শিক্ষা দেবার মধ্যে তার অভিনবত্ব নিহিত ছিল। দ্য পিলার্স অফ দ্য সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি ফারাউস অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড ছিল তার অন্যতম বিখ্যাত লেখাগুলির মধ্যে অন্যতম। In this text, which is an edited version of Gardiner's essay of the same name, the author observes how a bus conductor makes a lady go up to the uncovered top of a double-decker bus on a freezing evening just because she is carrying a dog. While watching the incident and its reaction among the other passengers, the author wonders whether rules should be tempered with goodwill in order to make them more humane. এই গদ্যাংশটিতে, যা একই নামে গার্ডিনারের এক প্রবন্ধের এক সম্পাদিত সংস্করণ, লেখক লক্ষ্য করেছেন কিভাবে একটি কুকুর কোলে থাকার কারণে এক বাস কন্ডাক্টর এক মহিলাকে দ্বিতল বাসের ছাদহীন তলায় যেতে বাধ্য করেছেন এক কনকনে শীতের রাতে। এই ঘটনাটি সম্পর্কে যাত্রীদের লক্ষ্য করে লেখক এই ভেবে অবাক হন যে আইনকে আরও মানবিক রূপে সহনীয় হওয়া উচিত কি না। এবারে চলো আমরা স্টোরিটা শুরু করি। I was traveling in a bus. It was a bitterly cold night, and even at the far end of the bus, the east wind cut like a knife. আমি একটি বাসে ভ্রমণ করছিলাম। সেটা ছিল প্রচণ্ড ঠান্ডার একটা রাত। এমনকি বাসের শেষ প্রান্তেও পূবালি হাওয়া শরীরে ছুরির মতো কেটে বসছিল। The bus stopped and two women and a man got in together and filled the vacant places. বাস থামলো এবং দুজন মহিলা এবং একজন পুরুষ বাসে উঠল এবং ফাঁকা জায়গার পুরোটাই ভর্তি করে দিল। The younger woman carried a little Parkinson's dog. The conductor came in and took their fares. Then his eye rested on the beady-eyed dog. কম বয়সী মহিলাটির কোলে একটা ছোট পিকনিক কুকুর ছিল। কন্ডাক্টর ভেতরে ঢুকে গেল আর তাদের ভাড়াগুলো নিতে শুরু করলো। এবার তার চোখ গিয়ে আটকে গেল পুতির মতো চোখের কুকুরটার দিকে। I saw trouble coming up. This was the opportunity for which the conductor had been waiting, and he intended to make the most of it. আমি পরিষ্কার দেখতে পেলাম একটা ঝামেলা বাঁধতে চলেছে। কন্ডাক্টর এরকমই একটা সুযোগের জন্য অপেক্ষা করছিল, আর সে এই সুযোগের পরিপূর্ণ সদ্ব্যবহার করতে চাইল। I had marked him as a type who had a general vague grievance about everything. আমি তাকে চিহ্নিত করেছিলাম এমন একজন মানুষ হিসেবে যার প্রতিটি বিষয়ের ওপর একটা সার্বজনীন অস্পষ্ট ক্ষোভ রয়েছে। He seemed to have a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. বিশেষ করে তার সেই সব যাত্রীদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ছিল যারা তার বাসে ওঠে আর ভেতরে গিয়ে বসে যখন সে দরজায় দাঁড়িয়ে কাঁপতে থাকে। You must take that dog out, he said. আপনাকে অবশ্যই ওই কুকুরটাকে নিয়ে বাইরে যেতে হবে, সে বলল। I shall certainly do nothing of the kind. You can take my name and address, said the woman. She had evidently expected the challenge and knew the reply. ওই জাতীয় কোনো কিছুই আমি করব না। আপনি আমার নাম ঠিকানা লিখে নিতে পারেন, মহিলাটি বলল। সে স্পষ্টই যেন এই আপত্তির আশঙ্কা করছিল, আর উত্তরটাও তার তৈরি ছিল। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। আপনি অবশ্যই কুকুরটাকে নিয়ে বাইরে যাবেন, এটা আমার আদেশ। I won't go on the top of the bus in such weather, it would kill me, said the woman. এরকম আবহাওয়ায় আমি কখনোই বাসের ওপরে যাব না, এই ঠান্ডায় আমায় মেরে ফেলবে। মহিলাটি বলল, Certainly not, said her lady companion. You have got a cough
অ্যাজ ইট ইজ, কখনোই নয়, তার সঙ্গে মহিলা সঙ্গীটি বলল, তাছাড়াও তোমার কাশি হয়েছে। ইটস ননসেন্স, সেড হার মেল কম্প্যানিয়ন, এটা অর্থহীন, তার পুরুষ সঙ্গীটি বলে উঠল। The conductor pulled the bell and the bus stopped. This bus doesn't go on until that dog is brought out. কন্ডাক্টর ঘন্টি বাজালো আর বাসটা দাঁড়িয়ে গেল। কুকুরটাকে বার করে না দিলে এই বাস যাবে না। He stepped on to the pavement and waited. It was his moment of triumph. সে ফুটপাতে নেমে দাঁড়ালো আর অপেক্ষা করতে লাগলো। এটা ছিল তার বিজয়ের মুহূর্ত। He had the law on his side. Everybody in the bus was on the side of the lady and her dog. কেননা আইন ছিল তারই পক্ষে, বাসের আর সকলে মহিলা আর তার কুকুরের পক্ষে ছিল। They talked in raised voice. তারা উঁচু গলায় কথা বলছিল। Shameful, লজ্জাকর। Call the police. পুলিশকে ডাকো। Let's all report him. আসুন সকলে মিলে আমরা তার বিরুদ্ধে অভিযোগ করি। Let's make him give us our fares back. আসুন ওকে আমাদের ভাড়াগুলো ফেরত দিতে বাধ্য করি। Yes, that's it. Let's make him give us our fares back. হ্যাঁ, হোক কথা। আসুন সবাই মিলে ওকে আমাদের ভাড়াগুলো ফেরত দিতে বাধ্য করি। The little animal sat blinking at the dim lights, unconscious of the trouble he had caused. যে ঝামেলা সে সৃষ্টি করেছে সে ব্যাপারে অনবহিত হয়ে ছোট্ট প্রাণীটি ক্ষীণ আলোয় বসে চোখ পিটপিট করছিল। The conductor came to the door. Some passengers demanded, "Give us our fares back. You have engaged to carry us. You can't leave us here all night." "No fares back," said the conductor. কন্ডাক্টর দরজার কাছে এলো। কয়েকজন যাত্রী দাবি করলো, আমাদের ভাড়া ফেরত দিন, আপনাকে আমাদের নিয়ে যাওয়ার জন্য রাখা হয়েছে, আপনি আমাদের এখানে সারা রাত এভাবে ফেলে রাখতে পারেন না, কোনোভাবেই ভাড়া ফেরত হবে না, কন্ডাক্টর বলল। 2 or 3 passengers got out and disappeared into the night. The conductor turned on the pavement, went to the driver to have a talk with him. 2-3 জন যাত্রী বাস থেকে নেমে রাতের অন্ধকারে উধাও হয়ে গেল। কন্ডাক্টর ফুটপাতের ওপর ঘুরল আর ড্রাইভারের সঙ্গে কথা বলতে লাগলো। Another bus, the last on the road, went by. অন্য একটা বাস, যেটা আবার ছিল কিনা রাতের শেষ বাস, পাশ দিয়ে চলে গেল। It seemed indifferent to the shouts of the passengers to stop. যাত্রীদের চিৎকার সত্ত্বেও দাঁড়ানোর ব্যাপারে সেটিকে উদাসীন বলেই মনে হলো। A policeman strolled up and looked in at the door. একজন পুলিশ ধীরে সুস্থে এগিয়ে এসে বাসের দরজা দিয়ে ভেতরে তাকালো। The passengers burst out with indignant protest and appeals. যাত্রীরা ক্রোধ ও ক্ষোভের সঙ্গে তার কাছে যুগপৎ অভিযোগ ও আবেদন জানাতে থাকলো। Well, he's got his rules, you know, he said genially. আপনারা তো জানেন ওকে আইন মেনে চলতে হয়, সে সহানুভূতির সঙ্গে বলল। Then he went away to stand a few yards down the street. There he was joined by 2 more constables. আর তারপরেই সে সেখান থেকে সরে গিয়ে সেই রাস্তা বরাবর একটু দূরে গিয়ে দাঁড়ালো। সেখানে আরও 2 জন কনস্টেবল তার সঙ্গে এসে যোগ দিল। Still the little dog blinked at the lights and the conductor walked to and fro like a captain in the hour of victory. ছোট্ট কুকুরটা তখনও আলোর দিকে তাকিয়ে চোখ পিটপিট করছিল আর কন্ডাক্টর এক যুদ্ধবিজয়ী ক্যাপ্টেনের মতো রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছিল। A woman passenger's voice rose above the gale, threatening the bus conductor, but he was cold as the night and hard as the pavement. ঝোড়ো হাওয়ার শব্দ চাপিয়ে এক মহিলা যাত্রীর গলার আওয়াজ শোনা যাচ্ছিল। সে কন্ডাক্টরকে রীতিমতো শাসাচ্ছিল, কিন্তু সে ছিল রাত্রির মতো শীতল আর ফুটপাতের মতোই কঠিন। She expressed her anger to the 3 policemen who stood up the street watching the drama. সে এবার রাস্তায় দাঁড়িয়ে থাকা মজা দেখতে ব্যস্ত 3 পুলিশকেও রাগ দেখাতে কসুর করল না। Then she came back, called her companion and vanished. The bus was emptying. তারপরে সে ফিরে এলো আর তার সঙ্গীকে ডেকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। বাসটি আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছিল। I will go to the top, said the young lady with the dog. At last, you will have pneumonia, the man said. আমি ওপরেই যাব, কুকুর কোলে যুবতী মেয়েটি অবশেষে বলে উঠল। তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে, সঙ্গীটি বলল।
When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. যখন সে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল, কন্ডাক্টর ফিরে এলো আর ঘন্টি বাজালো। The bus went on. He stood triumphant, while his conduct was criticized in his face by the passengers. বাস চলতে শুরু করলো, সে বিজয়ের ভঙ্গিতে দাঁড়িয়ে রইল আর যাত্রীরা তারই মুখের ওপর তার ব্যবহারের সমালোচনা করে যেতে কসুর করল না। Then the bus developed engine trouble and the conductor went to the help of the driver. It was a long job. Meanwhile, the lady with the dog stole down the stairs and re-entered the bus. এরপরে বাসের ইঞ্জিন খারাপ হলো এবং কন্ডাক্টর চালককে সাহায্য করতে তার কাছে গেল। কাজটা অনেকক্ষণের ছিল। এই ফাঁকে কুকুর কোলে যুবতীটি চুপিসারে সিঁড়ি বেয়ে নেমে এসে বাসের মধ্যে ঢুকে পড়েছিল। When the engine was put right, the conductor came back and pulled the bell. Then his eye fell on the dog and his hand went to the bell rope again. ইঞ্জিন ঠিক হয়ে গেলে কন্ডাক্টর ফিরে এসে ঘন্টা বাজালো, তারপর তার চোখ কুকুরটার দিকে করলো আর হাত আবার ঘন্টার দিকে উঠে গেল। The driver looked around. The conductor pointed to the dog and the bus stopped. The whole struggle began all over once again. ড্রাইভার ঘাড় ঘোরালো, কন্ডাক্টর কুকুরের দিকে আঙুল দেখালো আর বাস থেমে গেল। পুরো ঝামেলাটা আবার নতুন করে শুরু হলো। The conductor walked on the pavement. The little dog blinked at the lights. The lady again declared that she would not go to the top and finally went. কন্ডাক্টর রাস্তায় হাঁটা শুরু করলো এবং ছোট্ট কুকুরটা আলোর দিকে তাকিয়ে চোখ পিটপিট করতে থাকলো। মেয়েটি ঘোষণা করলো সে কিছুতেই ওপরে যাবে না এবং শেষমেশ সে গেল। The bus was soon empty and I was the last passenger left behind. I have got my rules, the conductor said to me. খুব তাড়াতাড়ি বাসটা খালি হয়ে গেল আর যাত্রী হিসেবে আমি একমাত্র পড়ে রইলাম। আমারও তো নিজস্ব আইন কানুন আছে, কন্ডাক্টর আমায় বলল। He had owned his victory but felt that he would like to justify himself to somebody. সে তার জয় পেয়েছে, তবুও বোধহয় সে তার কাজের ন্যায্যতা কারুর কাছে প্রতিপন্ন করতে চাইছিল। রুলস, আই সেইড, আর নেসেসারি থিংস, নিয়মাবলী, আমি বললাম খুবই প্রয়োজনীয় বিষয়। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস লাইক দ্য রুল অফ দ্য রোড which cannot be broken without danger of life and limb, but some are only rules for your guidance, like that rule about the dogs. কিছু নিয়ম বাঁধা ধরা যা জীবন ও অঙ্গ প্রত্যঙ্গের ঝুঁকি ব্যতি রেখে ভাঙা যায় না, কিন্তু কিছু নিয়ম আছে আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে সহায়তা করার জন্য, যেমন কুকুর সংক্রান্ত নির্দেশিকাটি। You can use your common sense here. They are meant to be observed in the spirit, not in the letter, for the comfort of the passengers. এক্ষেত্রে আপনি আপনার সাধারণ জ্ঞানের প্রয়োগ করতে পারেন। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্যের নিরিখে এইসব আইন তার অন্তর্নিহিত অভিপ্রায় বুঝে প্রয়োগ করতে হয়, আক্ষরিক অর্থে নয়। You have kept the rule but broken its spirit. You should mind your rules with a little good will and good temper. আপনি আইন মেনেছেন ঠিকই, কিন্তু তার অন্তর্নিহিত অভিপ্রায়ের শর্ত লঙ্ঘন করেছেন। এগুলি মানসিক প্রশান্তি আর সামান্য সদিচ্ছা নিয়ে পালন করা উচিত। He took it very well, and when I got off the bus, he said good night quite amiably. সে খোলা মনে আমার কথাগুলি নিয়েছিল আর আমি যখন বাস থেকে নেমে যাচ্ছিলাম সে বেশ খোশ মেজাজে আমাকে শুভরাত্রি বলেছিল। আশা করি তোমরা প্রত্যেকে অল অ্যাবাউট আ ডগ এর বেঙ্গলি মিনিংটি বুঝতে পেরেছ। এবারে চলো আমরা অল অ্যাবাউট আ ডগের যে কোয়েশ্চেন অ্যান্সারগুলি রয়েছে সেগুলি সলভ করে নিই। অল অ্যাবাউট আ ডগ, এজি গার্ডিনার। এক্সারসাইজ 1। ফার্স্ট আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে দেখো যে অ্যান্সারগুলি হবে সেগুলি আমি ইয়েলো দিয়ে হাইলাইটেড করে দিয়েছি এবং পাশে দেখো টিকমার্ক করে দিয়েছি। ফার্স্ট আছে দ্য ইয়াঙ্গার ওমেন ক্যারিড আ লিটল পার্কিনিস ডগ। The younger woman was suffering from cough. The ball was pulled by the conductor. The number of policemen to whom the woman expressed his anger was 3. The problem the bus faced was with the engine. Next আছে exercise 2. Answer the following question in 15 words. How many people got into the with the young woman? 2 people, a man and another woman, got into the bus with a younger woman who was
carrying a little Parkinese dog. What was the conductor's order to the younger woman? The conductor ordered the younger woman to take her dog out of the bus. Why did the conductor stand triumphed? The bus conductor stood triumphed because the younger woman agreed to go to the top of the bus with her little dog. The conductor felt that he owned the trouble. What is the rule which cannot be broken without danger to life and limb? The rule of the road cannot be broken without danger to life and limb. Next আছে exercise 3. Answer the following question within 25 words. When did the author feel that trouble was coming up? The author was traveling in a bus in a bitterly cold night. He noticed that the bus stopped and two women and a man got into together and filled the vacant places. The younger woman carried a little Parkinese dog. When the conductor came to collect fares from the passengers, his eyes rested on the Parkinese dog that the younger woman was carrying. At that point of the time, the author felt trouble coming up. Mention two demands made by the passengers when the bus stopped. In the story All About a Dog, when the bus stopped, the passengers at first demanded to call the police and then they demanded to the conductor to give them their fares back. How are rules of guidance to be observed? In the story All About a Dog, the rules of guidance are meant to be observed in the true spirit, not by harming the comfort of the passengers. Next is exercise 4. In the following sentences, underline the verb forms which show that the person denoted by the subject does something. Circle the verb forms which show that something is done to the subject. এখানে দেখো ফার্স্ট যেটা হবে সেটা হলো she has sung a song. এখানে has sung এর নিচে দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি। নেক্সট আছে a song has been sung by her. has been sungটা হবে সার্কেল। নেক্সট আছে he will draw a picture. will drawটা হবে আন্ডারলাইন। আর a picture will be drawn by him. will be drawnটা হবে সার্কেলড। এখানে যেটা বলেছে the verb form that you have underlined are in active voice. The verb forms you have circled are in passive voice. The active voice in the form of the verb which shows that the person denoted by the subject does something. The passive voice is the form of the verb which shows that something is done to the subject. Next আছে exercise 5. Change the voice of the following sentence. Neela has bought a book. A book has been bought by Neela. They will have seen the cricket match. The cricket match will have been seen by them. Bhola had seen a tiger. A tiger had been seen by Bhola. The nurse will attend the patient. The patient will be attended by to the nurse. Next আছে exercise 6. Change the voice of the following sentence. Do the sum. Let the sum be done. The poem was written by her. She wrote the poem. Open the door. Let the door be opened. The man is known to me. I know the man. Next আছে exercise 7. Change the voice of the following sentences. They agreed to my plan. My plan was agreed to by them. My brother lost my favorite pen. My favorite pen was lost by my brother. The man is writing a letter. A letter is being written by the man. Titli is looking for her watch. Her watch is being looked for by Titli. নেক্সট আছে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এখানে দেখো যে অ্যান্সারগুলি হবে সেগুলি আমি ইয়েলো দিয়ে হাইলাইটেড করে দিয়েছি। It has been raining since morning. Last Sunday I went to the zoo. I will be in class 10 next year. Rina has reached home just now. Next আছে দেখো exercise 9. Use the following flow chart to write a paragraph within 100 words on how to prepare orange juice. এখানে দেখো কিছু পয়েন্টস দেওয়া রয়েছে, এভাবেই তোমাদের প্রসেসিংটা লিখতে হবে। প্রসেসিং অফ মেকিং অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস ইজ আ পপুলার ড্রিঙ্ক দ্যাট can be easily prepared at home. To make orange juice, first buy fresh oranges from the market.
Short the oranges by removing the rotten parts. Carefully wash the remaining oranges and peel them. Once the oranges are peeled, put them in a juicer to extract the juice. You can add sugar and preservatives to the juice if you wish. Pour the juice into a bottle and seal tightly. Your orange juice is now ready to be sold or consumed. Enjoy the refreshing taste of homemade orange juice anytime. Next আছে exercise 10. Write a paragraph within 100 words on how you plan to take care of street dogs. Use the following hints. এখানেও দেখো কিছু hints দেওয়া রয়েছে. A plan to care for street dogs. Street dogs are often subject to cruel actions by people who see them as a nuisance. However, it is important to understand that these dogs also need care and attention. As a responsible citizen, I plan to take care of street dogs by providing them with food and water regularly. I will also take them to the vet for medical checkups and vaccinations. Additionally, I will try to create awareness among people about the importance of being kind to street dogs and discourage any form of cruelty towards them. By taking small steps, we can make a big difference in the lives of the animals and create a better world for them. আশা করি তোমরা প্রত্যেকে অল অ্যাবাউট আ ডগ স্টোরিটি বুঝতে পেরেছো। আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার and please to subscribe. Don't forget to press the bell icon for further notification. Thank you.